واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله. هو الحبيب الذي ترجى شفاعته. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله.
حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ঐতিহ্যবাহী কবির বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত রবির বাজার আলিয়া মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় দামাত বারাকাতুহুল আলিয়া দিগর উলামায়ে আহলে সুন্নাত হুফাজে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান প্রিয় যুবক বন্ধুরা উপস্থিত সর্বস্তরে আশিকানে মুস্তাফা মুসাল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আমাদেরকে আল্লাহ পাক সুস্থতা দিয়েছেন সাইয়্যিদুল আইয়াম জুমাবার আজকের এই মুবারক দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা মহান মালিকের দরবারে শুকরগুজার হই, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে সবার আগে, আর নবী হিসেবে দায়িত্ব পালন করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীর পরে। এই রহস্য কি? যাকে সৃষ্টি করলেন সবার আগে, সব নবীর আগে, নবী হিসেবে দায়িত্ব পালন করার জন্য পৃথিবীতে পাঠালেন সব নবীর পরে। এর মধ্যে কি হিকমত, কি রহস্য, সেটা সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন। আল্লামা সাহেব রাহমাতুল্লাহি আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি কসিদা লিখেছেন। সেই কসিদার মধ্যে একটা শ্লোক পাওয়া যায় এইভাবে, मुक़द्दम था सभी पर खल्क़ में वो ज़ाते नूरानी, मुक़द्दम था सभी पर खल्क़ में वो ज़ाते नूरानी, ज़ुहूरे नूर में ताख़ीर ये हिकमत जाती अजदानी। সবার আগে সৃষ্টি করে তার হাবিবকে সব নবীর শেষে পৃথিবীতে
প্রকাশিত করলেন। কি রহস্য এখানে, সেটা সৃষ্টিকর্তা মালিক মাওলা ভালো করে জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শোভাগমন করার 40তম বছর যখন আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল কোরআনুল কারীম নাযিল করতে শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আয়াতে কারিমা নাযিল হওয়া শুরু হলো পর্যায়ক্রমে 23 বছরে 6663 আয়াত অথবা 114টি সূরা। বর্তমানে সংকলিত আকারে আমরা যে কোরআন শরীফ পাই এখানে এই 6663 আয়াত 30 পারার মধ্যে নিবদ্ধ আছে। 30 পারার কোরআন শরীফ 114টি সূরার এই কোরআনে কারীম 6663 আয়াতের এই কোরআনে কারীম পর্যায়ক্রমে সুদীর্ঘ 23 বছরে নাযিল হলো। যখনই কোনো আয়াত বা কোনো সূরা নাযিল হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো না কোনো সাহাবীকে হুকুম দিয়েছেন, আয়াত লিপিবদ্ধ করে রাখো, লিখে রাখো। নবীর হুকুম পেয়ে নির্ধারিত সাহাবী এই সূরা বা আয়াত তিনি লিখে রেখেছেন। লেখার মতো উপকরণ যখন যা পেয়েছেন, কখনো পাথরের উপর, কখনো কখনো গাছের বাকলের উপর, কখনো কখনো চামড়ার উপর, এই দ্রব্যগুলোই লেখার উপকরণ হিসেবে তৎকালীন যুগে ব্যবহার করা হতো। তো সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমা লিখে রেখেছেন। সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমা সংরক্ষণ করে রেখেছেন। হাজিরিনে কেরাম, যে 30 পারার কোরআন শরীফ আমরা পাই, কোরআনে কারীম একত্রে এইভাবে ছিল না, বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন সাহাবীর হাতে আংশিক কোরআনে কারীমের আয়াতগুলো ছিল। জঙ্গে ইয়ামামার পরে, ইয়ামামার যুদ্ধে যেহেতু অনেক হাফিজে কোরআন শাহাদাত বরণ করেছিলেন, তখন সাইয়্যিদনা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উদ্যোগ গ্রহণ করলেন যে কোরআনে কারীমের হাফিজ যারা একটি যুদ্ধের মধ্যে এত সংখ্যক হাফিজে কোরআন শাহাদাত বরণ করলেন, তাহলে এই কোরআনে কারীমকে আমরা যেখানে যেটুকু লিখিত আছে, লিখিত কোরআনকে একত্রিত করে আমরা একটু সংকলনের উদ্যোগ গ্রহণ করি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজে কোরআন সাহাবায়ে কেরামের বোর্ড গঠন করলেন। একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 7 সদস্যের একটা বোর্ড তিনি গ্রহণ করেছিলেন এবং তাদের মাধ্যমে তিনি এই 30 পারা কোরআনে কারীম সংকলন করার উদ্যোগ গ্রহণ করলেন এবং সংকলন করে নিলেন। সংকলন কোরআনে কারীমকে সংকলন তিনি করলেন, তিনি আল্লাহর নবীর সাহাবা। কোরআনে কারীম যারা লিখে রেখেছিলেন তারাও আল্লাহর নবীর সাহাবা। কোরআনে কারীম যারা হেফাজত করেছিলেন তারাও আল্লাহর নবীর সাহাবা। তো হাজিরিনে কেরাম, সাহাবায়ে কেরামের যে সত্যতা, সাহাবায়ে কেরামের তাকওয়া পরহেজগারি, যদি এইখানে আমাদের কোনো সন্দেহ তৈরি হয়, তাহলে আস্তে আস্তে এই সন্দেহটা কোরআনে কারীমের বিশুদ্ধতার দিকে চলে যাবে। এই সন্দেহটা কোরআনে কারীমের বিশুদ্ধতার দিকে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআনে কারীমের তাফসীর করে বুঝিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের
হুকুম অনুযায়ী আমল করার বাস্তবতা উম্মতকে দেখায় দিয়ে গেছেন। আল্লাহ পাক হুকুম দিয়েছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কিভাবে কায়েম করতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ আদায় করে উম্মতকে হুকুম দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে নামাজ আদায় করি আমাকে তোমরা নামাজ আদায় করতে যেভাবে দেখতে পাও তোমরা এইভাবে নামাজ আদায় করো, নামাজ পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলামের বাস্তব ব্যাখ্যা যারা পেয়েছিলেন তারা আমাদের যুগের মানুষ ছিলেন না, এই 20 শতাব্দীর কেউ ছিলেন না। যারা ছিলেন সবাই ছিলেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবায়ে কেরামের সত্যতা, তাদের পরেশগারি, এই বিষয়গুলোতে যদি সন্দেহ তৈরি হয় এবং এমন কোন ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামের আদালতকে আমরা প্রশ্নবিদ্ধ করি, তাহলে মনে রাখতে হবে গোটা ইসলাম ধর্মটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, গোটা ইসলাম ধর্মটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই সাহাবী কারা ছিলেন, কি তাদের পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোন মর্যাদা দিয়েছেন, আমরা এই নিয়ে এই বিষয়টা কিছু জানার চেষ্টা করব আযানের বিরতির পরে ইনশাআল্লাহ।